সম্প্রতি যে রামিসা হত্যা হইল, রামিসা হত্যা কোনো রাজনৈতিক খুন না, এটা বোঝা যাচ্ছে কোনো রাজনৈতিক খুন না। কিন্তু রামিসা হত্যার হওয়ার পর আমরা কিন্তু মাত্র 19 দিনে পুলিশ রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, যা কিছু বলেন সব রিপোর্ট দিয়ে 18টা সাক্ষীর মধ্যে 16টা শুনানি করে আপনি তার মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। এই যে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, এই মৃত্যুদণ্ড দেওয়ার পরে কি বলল রামিসার বাপ? রামিসার বাপ বললেন কি, যে আপনি প্রধানমন্ত্রীর দেয়া যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমের ভিতরে রায় পাইয়া খুশি হয়েছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী 24শে মে বলছিল যে এটা আগামী 7 থেকে 8 দিনের মধ্যে এটা রায় পর্যন্ত চলে যাবে। এই যে এটা কিন্তু নির্বাহী বিভাগের কথা, এবং সেই নির্বাহী বিভাগের বেঁধে দেওয়া টাইমের ভিতরে কিন্তু আলটিমেটলি রায়টা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে কি বোঝা যায়? আমার দেশে তো মামলাই একটা না, মামলা এরকম শত শত হাজার হাজার। আপনি যদি জানেন, কোর্ট কাছারিতে ঘুরে দেখবেন, ধরেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বলল যে এই নিম্ন আদালতের একটা অর্ডার নিয়ে আসলো, এখানে সুপ্রিম কোর্ট বলে দিল এই মামলাটা আগামী 6 মাসের মধ্যে নিম্ন আদালতে নিষ্পত্তি করতে হবে। এরকম ডাইরেকশন পান না? বহু ডাইরেকশন দেয়, কিন্তু সেই ডাইরেকশন মোতাবেক 6 মাস তো দূরের কথা, 6 বছর সেই মামলা শেষ হয় না। তাহলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে ডাইরেকশনটা, নিম্ন আদালত 6 মাসের মধ্যে নিষ্পত্তি না করতে পারা মানে হচ্ছে আদালত অবমাননা হয়ে গেল। কিন্তু আপনি কি শুনছেন যে সে কারণে কোনো আদালতে কাউকে ডেকে যে সুপ্রিম কোর্টের অর্ডার মানলো না কেন নিম্ন আদালত কখনো ডাকা হয় না? কেন বলছি আমি? ওটা সবচেয়ে বড় অর্ডার, সেটাও মানতেছে না, কিছু হয় না। কিন্তু নির্বাহী আদেশে নির্বাহী যে টাইমটা বেঁধে দিল, সেই ফ্রেমের মধ্যে যখন রায়টা হয়ে যায়, তখন বোঝা যাচ্ছে যে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে বিচার বিভাগ আছে। এখন আপনি রাজনৈতিক কর্মীরা যদি কখনো মনে করে এটা, যেমন আপনি কেন বলছি কথাটাকে, এই কোর্টটাকে যদি নির্বাহী বিভাগের ভিতরে রাইখে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কি হয়, এই দলের যে নেতা কর্মী বাইরে যারা কাজ করে রাজনৈতিক কর্মকাণ্ড নামে, যে খুন বলেন, মব বলেন, যা কিছু বলেন, তার কিঞ্চিত সেফটি এবং অনেকখানি সেফটি তারা চিন্তা করতে পারে। কেন পারে? যেহেতু তাদের দলের যারা আছে, সেই দলের নেতৃত্বের কাছে, দলের নেতৃত্বে যারা ক্ষমতায় আছে, সেই নির্বাহী বিভাগের অধীনস্থ, এবং সে অধীনস্থ রাখার জন্য কেন রাখছে সেটা এখন আমি একটা ধারণা দিলাম আপনাকে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা বিচার বিভাগের যে স্বাধীনতা চাইলাম, সেই স্বাধীনতা কিন্তু বহু আন্দোলন করার পর ফাইনালি শেখ হাসিনা বলেন করেন নাই, এই XYZ বিভিন্ন গভর্নমেন্ট গেছেন, খালেদা জিয়ার গভর্নমেন্ট গেছেন, করেন নাই। ইউনূস সাহেব আইসা একটা ইয়ে করলো, বিচার বিভাগের জন্য পৃথক একটা সচিবালয় করলো। সেই সচিবালয়টা কিন্তু আবার আজকের ক্ষমতাসীন দল আইসা সেটাকে বিলুপ্ত করে দিল। তার মানে বিচার বিভাগটাকে আপনি নির্বাহী বিভাগের অধীনে নিয়ে গেলেন। আর নির্বাহী বিভাগ মানেই একটা দলীয় সরকার। তার কর্মীরা যখন মাঠে থাকবে, তারা যদি তাদের কাছে কিন্তু এই একটা ধারণা জন্মায় যে হ্যাঁ, আমাদের নির্বাহী অধীনে যখন বিচার বিভাগ আছে, তখন আমরা এটাকে কিছু রেহাই পাবো।